এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি আবার বুরাকের মধ্যে আরোহণ করেন। এবার বুরাকে আরোহণ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই বুরাক প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে কোন একটা এলাকার মধ্যে ঢোকার জন্য, কোন একটা বাড়ির মধ্যে ঢোকার জন্য দারোয়ানের দ্বারস্থ হতে হয়। আপনি বাড়ির মধ্যে যাবেন, দারোয়ান আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কে বা কার সাথে সাক্ষাতের জন্য এসেছেন, আপনি কার সাথে দেখা করতে এসেছেন। তো আসমানের মধ্যেও দরজার ব্যবস্থা আছে। আসমানের ফেরেশতারা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আপনি প্রথম আসমানে আসার কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা সালাম জানাইছে। এবার বললেন, ও জিবরাইল, আপনাকে তো সালাম জানাইছে বুঝলাম, কিন্তু আপনার সাথে ওই লোকটাকে, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা ডেকেছেন। বলেন ঠিক আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, ওখানে গিয়ে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহী আসরের মধ্যে বসা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদকে আদমের কাছে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, উনি হলেন আমাদের আদি, আমাদের পিতা। আমাদের প্রথম আল্লাহ তাআলা যে মাখলুককে বানাইছেন, এই মাখলুকটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাকে সালাম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তোমার সাথে যে লোকটা দেখা যায় এই লোকটাকে? আদমকে বলা হলো, এই লোকটা হলো আপনার সর্বশেষ সন্তান, যিনি নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করে দিলেন, যাও হে বাদশা, তুমি আল্লাহ তাআলার দরবারে দাও, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছেন, হয়তো আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। এভাবে দ্বিতীয় আসমানে গেলেন।